ইন্নামাল আমালু বিন্নিয়াত أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে দ্বীনি এই মার্কাজ কোরআনের এই মাকানে আজকে সবক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান কোরআনের তালেব ইলমদের সাথে আমাদেরকে একটু সময় দেওয়ার আশার বসার তৌফিক দিয়েছেন। অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ সময় ওই সময় যে সময় কোরআনের ফিকিরে কাটে। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন শেখায় শিখে। দুনিয়ার মধ্যে সব বান্দাই সবাই যারা মানুষ যত মানুষ আছে মুত্তাকি ছাড়া আল্লাহর কোনো দাম নাই আল্লাহর কাছে। মুত্তাকিদের মাঝে যারা কোরআন ওয়ালা তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি। রাসূলুল্লাহ বলেন যে কোরআন যারা শিখে শেখায় উভয়রা খায়রুকুম মান তাআল্লামা কুরআনা। রাসূলের কথা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দামি যারা কোরআন শিখে এবং শেখায় তারাই দামি। নবীর স্বীকৃতি কে ভালো বললো মন্দ বললো এটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান হচ্ছে কোরআন ওয়ালা যারা কোরআন শিখে শেখায়। তো যা হোক বলতে চাইছিলাম এটাই, আল্লাহ আমাদেরকে সেই কোরআনের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এই কোরআনের বাগানে সবাই আসতে পারবে এমন না, সবাই তালেব ইলম হতে পারবে না। সব মায়েরা কোরআনের হাফেজের মা আলেমের মা হতে পারবে না। সব বাবারাও কোরআনের আলেমের মা হাফেজের মা হতে পারবে না, চাইলে হওয়া যায় না। এটা আল্লাহ কবুল করতে হবে। কারণ হাফেজের মা আলেমের মা হওয়া সৌভাগ্যের ব্যাপার। কিয়ামতের দিন হাফেজ আলেমের মায়ের মুকুট থাকবে। উনি বলেন সূর্যের আলোর চেয়েও বেশি চমকপ্রদ করবে না, আলোকিত হবে। এত নূরের মুকুট কোরআন পড়নেওয়ালা মা বাবার মাথায় পরানো হবে। তা যাই ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের ময়দানে তাজ দেওয়া হবে যেটা আলোকিত পুরা জগৎ মানুষ বলবে এরা কারা? এরা কোরআন শিখেছে, কোরআন পড়ছে, কোরআন হাফেজের মা খায়া না খায়া কোরআন পড়াইছে, কোরআন শিখেছে, কোরআন আলেমের মা আলেমের বাবা। তাহলে দুনিয়াতে হয়তো দেখা যায় লাভ নাই, ডাক্তারদের মধ্যে টাকা পয়সা নাই, এক ট্যাক্সেশন করে ডাক্তারদের ইনকাম তো বেশি, ইঞ্জিনিয়ারের ইনকাম বেশি, কিন্তু আপনি ওইটার দিকে তাকালে দেখবেন যে কোরআন ওয়ালাদের তত ইনকাম না, টাকা পয়সা নাই, কি করব? তবে একটা কথা মনে রাখবেন, কোরআন ওয়ালাদের মতো ইজ্জত পৃথিবীর কারো নাই। যারা আলেমের কোরআন, যারা হাফেজের কোরআন, তারা দুনিয়াতে ইজ্জত আবার আখিরাতে তো আছেই। আখিরাতে কি আছে? এজন্য ভাই আমরা যারা মনে করি আমার ছেলে ইঞ্জিনিয়ার হইলে অনেক টাকা কামাইবো, ডাক্তার হইলে অনেক টাকা কামাইবো না, এই ধারণা আমরা বাদ দেব। আপনারা এটাই মনে রাখবেন যে আল্লাহ আপনার বাচ্চারে কবুল করছে। কত বাচ্চাই তো আছে ইংলিশ অনর্গল কথা বলতে পারে, কোরআন পড়তে পারে না। আমি দেখলাম ওইদিকে অক্সফোর্ড থেকে ওইটা ঢাকা মিডিয়াম ইংলিশ মিডিয়াম বাংলা এমন স্কুলে ভর্তি করাইছে, এমন স্কুলে এমন স্কুলে ভর্তি করাইছে বাংলা ভুলে গেছে, বাংলা অনর্গল ইংলিশে কথা বলে। এই ছেলে কোরআন শব্দ কি গুরু বুঝে না, কোরআনের শব্দগুলো বুঝে না, অনর্গল ইংলিশ পড়তে পারা না, বলা এটা কোনো মুমিনের কোনো কিছুই না। হ্যাঁ, যদি তুমি অনর্গল কোরআন পড়তে পারতা তাহলে তুমি প্রশংসনীয় হইতা, ঠিক কি না? কোরআন পড়ে না, মুসলমানের সন্তান নিজেও কোরআন পড়ে না, সন্তানকেও কোরআন পড়ায় না, নিজেও নামাজ পড়ে না, সন্তানকেও নামাজি বানায় না। আমরা মুসলমান। এজন্য ভাই আমার আর আপনার সন্তানকে আল্লাহ এই প্রতিষ্ঠানে আজকে পুরস্কার দেবেন। এই যে ওলামা একরাম আছে আমাদের মুফতি সুন্নাহ মাশাআল্লাহ মুহতামিম হাফেজ মাওলানা আবু বকর সাহেব, আরো যারা আছেন আমাদের মাওলানা
আরো আছে দেশগ্রাম আছে এখানে, এরা কত মেহনত করে কোরআন খাইয়া না খাইয়া, নিজে পকেটে অনেক সময় টাকা থাকে না, কারো কাছে বলে না, আল্লাহর কাছেই বলে। এই আপনার এই সন্তানগুলোর জন্য তারা তাহাজ্জুদে দাঁড়াইয়া কাঁদবে। আমি আর আপনি কয়দিন গেছি বলেন, আমার সন্তানের জন্য কয়দিন তাহাজ্জুদে গেছি? প্রতিটা শিক্ষক, প্রতিটা উস্তাদ, প্রতিটা মুহতামিম, প্রতিটা আসসাদুজগ্রাম রাতে আধারে আপনার সন্তানের জন্য চোখের পানি ফেলা। আল্লাহ অমুক সন্তানটাকে কবুল করেন, হাফেজ বানান, আলেম বানান, আল্লাহ করেন। অথচ ওনারা যদি অটো চালাইতো, দুনিয়াবি ব্যবসা বাণিজ্য করতো, আরো ভালোই হয়, ঠিক না? ঠিক না বলেন? আরো ভালোই হয়। একটা উস্তাদ কত কষ্ট করে, কত কষ্ট করে এই হেফজখানার শিক্ষকেরা, নুরানি শিক্ষকেরা, এরা যদি অন্য ব্যবসা বাণিজ্য করতো অনেক টাকা ইনকাম করতে পারতো। কেন? কোরআনের খেদমতের মতো এরকম আল্লাহর কাছে দামি মর্যাদা ওরা খেদমত নাই। ওই আখিরাতের আশায় ওনারা আছে। এই ওলামায়ে ইকরাম আখিরাতের আশায় বাগান করে ধরে রাখছে, পেটের আশায় না। আপনার সন্তানগুলো যেন কোরআন বলা হয়, নবী তো আর আসবে না, কে এই কোরআনের শিক্ষক হবে, কোরআন বুঝাবে, কোরআন শিখাবে, কোরআনের আলেম তৈরি কারা করবে? তো নবী তো আর আসবে না, করতে হবে কারা? এই ওলামায়ে ইকরাম, উলামা ওয়ারাসাতুল আমবিয়া। এই ফিকিরে ওলামায়ে ইকরাম কত কষ্ট, কত শ্রম, কত কথা শুনতে হয়, এই কথা এই কথা, তারপরে বড় করে না, রাতে কাঁদে, আল্লাহ কোরআন ওয়ালা বানায় দাও, আল্লাহ তার বাবা তার সন্তানদের কোরআন ওয়ালা বানাও, হাফেজ কোরআন বানাও, আলেমের কোরআন বানাও। অথচ আমরা বুঝি না, বাড়ি মারলে পিঠা একটা মারলে কেন আমার মারছে, এরকম করে, হ্যাঁ আপনি আমার সন্তানদের কেন মারছেন? হায় হায় হায়। আগে বলতো, মানে এখন বর্তমানে উল্টো হয়ে গেছে। আগে আমাদেরকে উস্তাদের কাছে দিয়া বলতো, হাত দিয়ে আমার বুঝতো, আমরা বলছি না বলে আল্লাহ বাইতুল্লাহ না পড়া ছাড়া কোনো উপায় নাই। আরে এমন আমাদের সামনে, আমি এমন মাদ্রাসা আমি আর ওখানে পড়াইছি।